প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 10 জুলাই বুধবার। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে। ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের একদম উত্তরের বেশ কিছু অঞ্চল জুড়ে। এছাড়া আজ দক্ষিণের উপকূলীয় অঞ্চলীয় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। রাতে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায়, বিশেষ করে কক্সবাজার, কুতুবদিয়া সহ দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তো কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকছে, আজ সারাদিন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে, আবহাওয়ার কতটা পরিবর্তন রয়েছে, কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, সম্পূর্ণ বিস্তারিত আকারে লাইভ আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। সর্বপ্রথম আমরা উপগ্রহ চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, যা গতকালও জানিয়েছিলাম উত্তরবঙ্গের দিকে মেঘ তৈরি হতে পারে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও অঞ্চলে, দেবীগঞ্জ, বোদা এবং এদিকে দেখুন আপনারা পীরগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, দিনহাটা, এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দেখুন বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে এখানে। এবং এদিকে কৃষ্ণাগঞ্জ থেকে শুরু করে আড়ারিয়া, পূর্ণিয়া বা এদিকে দেখুন আপনারা এখানে সুরঙ্গা সহ এই সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, সাথে অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এবং অন্যদিকে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এই মুহূর্তে আজ ভোর সকাল থেকে। এদিকে ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা, ঢাকা, কুমিল্লা সহ এখানে দক্ষিণ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকারে আকাশ মেঘাচ্ছন্ন। তবে ভোর সকালে বৃষ্টিপাত নেই, রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। ইতিমধ্যে আমরা বৃষ্টি মোড়ে দেখতে পাচ্ছি দেশের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম, উত্তরে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে। পরবর্তীতে বেলা বাড়ার সাথে সাথে দুপুর পরপর বৃষ্টিপাত শুরু হতে পারে বিক্ষিপ্ত আকারে। আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে আমরা চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে দেখুন যেখানে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টিপাত তৈরি হচ্ছে, যে রাতে ভারী বৃষ্টিপাত দেখা গেছে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে, বিশেষ করে এখানে সমুদ্র অঞ্চল থেকে যে বাতাস এসে ঠিক এই অঞ্চল দিয়ে প্রবেশ করতে দেখা যাচ্ছে। এখানে জলীয় বাষ্প বাতাস এসে এখানে বাতাসের সংঘর্ষ হয়ে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত তৈরি হচ্ছে। রাতে ভারী বৃষ্টিপাত দেখা গেছে অনেক অঞ্চল জুড়ে। তো আপনাদের এলাকায় বৃষ্টিপাত হলো কিনা আমাদেরকে জানাতে পারেন। আর দেশের অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের দেখা পাইনি। দেখুন উত্তরে এই যে ব্যাপক আকারে মেঘ কিন্তু প্রবেশ করে যাচ্ছে, প্রচণ্ড জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করে যাচ্ছে, যার যে মেঘ তৈরি হচ্ছে। এদিকে রংপুর বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন যদি আমরা একটু দেখি, আজ সারাদিন এই যে দক্ষিণ অঞ্চলের জন্য আমরা একটু দেখি, এই মুহূর্তে দুপুর আগে বৃষ্টিতে আমার সম্ভাবনা নেই। কিছুটা মেঘের আনাগোনা দেখা দিতে পারে দুপুর পরপর, মূলত বিকেল নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তৈরি হতে পারে। মায়ানমার এই অঞ্চল দিয়া কিছুটা মেঘ তৈরি হতে পারে। দেখুন এই যে এখানে মেঘ তৈরি হতে পারে, এবং এখানে বাংলাদেশের দক্ষিণ পূর্ব পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। পাশাপাশি যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবটুকু জায়গা না, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত না থাকারই সম্ভাবনা, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এছাড়া বৃষ্টির যে সম্ভাবনা পূর্ণিয়া সহ ভাগলপুর এই এলাকার দিকে এবং এদিকে দেওঘর, এই স্থান থেকে এখানে হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ। এবং এরপরে সারাদিন যে আমরা যদি দেখি বিকেল বা রাত পর্যন্ত ঠিক উত্তরের এই স্থানে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে মাদান দিয়ে ঠিক এই অঞ্চল দিয়ে রাজপুর, গাইবান্ধা দিয়ে এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই এলাকার দিকে, এখানে কোচবিহার এই অঞ্চলে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ধূপগুড়ি রয়েছে এবং জলপাইগুড়ি এই এলাকার দিকে এখানে এই যে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত রাতে। এবং এরপরে যদি আমরা আরও লাইভ ট্রেক করে দেখি বৃহস্পতিবার 11 জুলাই নাগাদ উত্তরে দেখুন, উত্তরে খুব ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং 11 তারিখ বৃহস্পতিবার নাগাদ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ঠিক এই অঞ্চল দিয়ে
এই যে দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে বরিশাল, খুলনা এবং এখানে চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে মাঝারি দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে। 11 জুলাই সবটুকু এলাকায় মেঘ জমতে পারে। সকাল থেকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। 11 তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ সাথে বৃষ্টি এবং 11 জুলাই থেকে দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরই মাঝে মেহেরপুর দেখুন, রাজশাহীর দিকে, কালাই এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বগুড়া, গোড়ারঘাট অঞ্চল, রাজীবপুর বা গাইবান্ধা এখানে এবং পাবনা সহ শাইলকুপার এদিকে, নাগারপুর এবং এদিকে মেহেরপুর বৃষ্টির সম্ভাবনা এবং এদিকে কারিমপুর, দমকাল এবং রাজশাহী এইসবটুকু এলাকায় পতিয়া, সিংড়া এবং আদমদিঘি, আক্কেলপুর এবং এদিকে শিবগঞ্জের দিকে, তারপর এদিকে পঞ্চবিবি, এদিকে বিরামপুর, পীরগঞ্জ, এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকা জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে 11 জুলাই নাগাদ খুলনা, বরিশালের দুয়াক এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের উপর প্রতিদিনই হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রাতে। এবং 12 তারিখ শুক্রবার নাগাদের যে আপডেট রয়েছে একদম সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা একটু লাইভ ট্রেক করি। তুলনামূলক চট্টগ্রাম বিভাগের উপর উপকূলীয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম, তবে দেশের উপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দেখুন, শুক্রবার এখানে উত্তরে বিশেষ করে ময়মনসিংহ বিভাগের উত্তরাঞ্চল, সিলেটের উত্তর পশ্চিমাঞ্চল এবং এদিকে জামালপুর, গাইবান্ধার দিকে, বগুড়ার দিকে এই এলাকার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। রংপুর উত্তরাঞ্চল মূলত 11 তারিখ থেকে 12 তারিখেও দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আবারও অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। এরই মাঝে আমরা একটু যাব বৃষ্টির পরিমাণ মোড়ে, কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা। পরের 3 দিনে যে বৃষ্টির সবচেয়ে বেশি সম্ভাবনা, চট্টগ্রাম বিভাগের উপর ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অলরেডি। পরের 3 দিনে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আছে মোটামুটি। দেখুন পাহাড়ি অঞ্চল কিছু এলাকায় কম থাকতে পারে। এদিকে দেখুন এইখানে পাহাড়ি অঞ্চল দিয়ে এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি। আর সমুদ্র দিয়ে এই যে দেখুন, এই যে সমুদ্র অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি রয়েছে এবং সন্দ্বীপ হাতিয়া দিয়ে সেনবাগ সহ মদিরহাট এই অঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। কুমিল্লা, আমরা ত্রিপুরা এই অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এবং পরের 3 দিনে 72 ঘন্টার মধ্যে সিলেট, চরকায় এবং বড়লেখা, বালাগঞ্জ এখানে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। জগন্নাথপুর, চাতকবাজার, চিরাপুঞ্জির উপর এবং এদিকে জাইন্তাপুর এই এলাকার দিকে এবং কাদ্দম সহ এবং বিশনবাপুর, পেনারবাগ সহ এই সবটুকু এলাকায় ভালো পরিমাণ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাগমারা, তুরা, রাজীবপুর, এখানে গোড়াঘাট, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। পঞ্চগড়, শিলিগুড়ি, তারপর এদিকে কোচবিহার এবং এদিকে দেখুন ডুবরি, গোলাপাড়া সহ উত্তরের বেশ কিছু জেলায়, উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী 72 ঘন্টার মধ্যে। পশ্চিমবঙ্গের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, যদিও হয় দু এক এলাকায় বিক্ষিপ্ত হতে পারে। পূর্বাভাস রিপোর্ট অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এরই মাঝে আমরা একটু দেখে নিচ্ছি আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হলো। আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে যে আপডেট দেওয়া হলো, শিলিগুড়ি সহ দার্জিলিং ভারী থেকে অতি ভারী বৃষ্টি। দেখুন এই স্থানের জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এখানে আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তরে এই এলাকা এবং পঞ্চগড় সহ রংপুর বিভাগের উত্তরাঞ্চল, ঠাকুরগাঁও, কিশোরগঞ্জ সহ দিনাজপুর এখানে রংপুর বিভাগের উত্তরের অনেক এলাকা জুড়ে রাতেও কিছুটা বৃষ্টিপাত দেখা গেছে ভারী। এবং এখানে এই যে আবারও বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হলো। এখানে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। এই আপডেট কিন্তু রাতে দেওয়া হয়েছিল। দেখুন সেখানে ভারী বৃষ্টিপাত কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল, অলরেডি বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে এখনো পর্যন্ত। এই আপডেট কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে রাতে দেওয়া হয়ে গেছে। এবং এদিকে বৃষ্টির সম্ভাবনা এখানে আমরাপুর অঞ্চল, তারপর এদিকে বেলুনিয়া, ছাগলনাইয়া সহ এখানে অনেক এলাকায় এখানে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এবার দেখব আজ সারাদিন মূলত দিনের তাপমাত্রা কেমন থাকতে পারে। যদি একটু আমরা দেখি, সর্বোচ্চ তাপমাত্রা একদম ঢাকা বিভাগে 31-এর মধ্যে দেখা যাচ্ছে। বেশিরভাগ স্থানে দেখুন 31 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। আর ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াসে। এই যে এখানে বেশিরভাগ এলাকা কিন্তু 32 এবং এদিকে সিলেটে 31 পর্যন্ত।
এবং টোরা 28-27 এরকম, এবং রংপুর বিভাগের উপর 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে আজ সর্বোচ্চ, এবং কালাই 34, এখানে একটু বেশি। মালদা, রাজশাহী সহ সবটুকু এলাকায় তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের গড়ে থাকার সম্ভাবনা। এবং এদিকে শাইলকুপা সহ যশোর, লোহাগাড়া, খুলনা, সেখানে সাতক্ষীরা, শিবনগর 32, 31, 32 এরকম। শিবনগর এবং এখানে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, চরপেশং, কলাপাড়া, আর এদিকে দেখুন জালকাঠি, পটুয়াখালী সবটুকু এলাকার দিকে তাপমাত্রা 31, 30 বা 31। চট্টগ্রাম বিভাগে 29 হচ্ছে তাপমাত্রা। আর পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা একটু নজর করি, চন্দননগর 33 এবং আরামবাগের দিকে 36, বর্ধমানে 36, এখানে অনেক এলাকায় 36 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা কিন্তু রয়েছে। এবং বাঁকুড়ার দিকে যদি আমরা যাই, এদিকে বিশনবাপুর, এখানে 36 রয়েছে। এবং এখানে ম্যাপটা যদি আমরা বড় করি, এই যে পুরুলিয়া সাইডে, এখানেও তাপমাত্রা কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াসের করে থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমরা একটু দেখব কোন কোন জেলায় ব্যবসা গুমট গরম থাকতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ বুধবার 10 জুলাই নাগাদ, এই যে এই মুহূর্তে এই এলাকায় গুমট ব্যবসা গরম থাকতে পারে রাজশাহী, মেহেরপুর, কালাই এই এলাকার দিকে, এবং মহাদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, এবং এদিকে দেখো শান্তিপুর, মেহেরপুর, কাতুয়া, বর্ধমান, আরামবাগদিয়া, কলকাতা, কোলাঘাট, হালদিয়া, এবং এদিকে দেখুন খড়গপুর, চাকুলিয়া সহ পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, দুর্গাপুর, মিহিজাম, ধামবাদ, সিউড়ি এবং নালহাটি সহ রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে আজ। দেশের দক্ষিণাঞ্চলে অনেকটাই কম রয়েছে তুলনামূলক, এখানে খুবই কম রয়েছে, তেমন গুমট ব্যবসা গরম থাকবে না। মাত্র দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায় এই মুহূর্তের আপডেট অনুযায়ী অস্বস্তিকর গুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই মাঝে হাওয়ার দাপট কেমন থাকতে পারে যদি একটু আমরা দেখি, দমকা জোড়া বাতাস থাকার সম্ভাবনা রয়েছে কিনা। হ্যাঁ, দেশের উপর কিছুটা দমকা জোড়া বাতাস থাকতে পারে, বিশেষ করে কলকাতা সহ এখানে ঘন্টায় 42 কিলোমিটার বেগে হালদিবাড়ি কিছুটা দমকা বাতাস থাকতে পারে, ঝোড়ো বাতাস হালদিবাড়ি, জয়নগর, মাজিলপুর, গসাবা, শিবনগর দিয়ে এখানে দক্ষিণীয় অঞ্চল দিয়ে 40 কিলোমিটার, পতরঘাটা, কলাপাড়া সহ এবং মঠবাড়িয়া, চরপেশন সহ এখানে হাতিয়া এই এলাকার দিকে 38 কিলোমিটার, উপকূলীয় অঞ্চল দিয়ে 37 কিলোমিটার এরকম বেগে দমকা জোড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। যা বৃহস্পতিবার যদি দেখি, বৃহস্পতিবারও এরকম অবস্থা, প্রায় কিছু কিছু স্থানে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দক্ষিণা দমকা জোড়ো বাতাস থাকতে পারে উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে দেখুন। এবং সমুদ্র অঞ্চল কিছুটা উত্তাল থাকতে পারে জোড়ো বাতাসের কারণে দেখুন। তবে সমুদ্রতে কোনো ধরনের বঙ্গোপসাগরে নিম্নচাপ লঘুচাপ নেই। যদি কয়েকদিন লাইভ ট্রেক করি, উত্তাল থাকতে পারে, এই যে উত্তাল থাকতে পারে সমুদ্র, খুবই উত্তাল থাকতে পারে। এখানে হাওয়ার দাপট কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে, যে হাওয়ার বেগ কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। তো উত্তাল থাকতে পারে সমুদ্র অঞ্চল এবং ভারী বৃষ্টিপাত থাকতে পারে এখানে সমুদ্র অঞ্চলে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।